কে কি চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। কে কিছু বলে, যা বলে সেটা আমি শুনবো। কে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। বিবরণে বোঝা যাচ্ছে যে মানুষকে রাতে উঠে কিছু বলতে হবে, কিছু চাইতে হবে। পৃথিবীর সকল পুরুষ নারীর জন্য একটি জীবনের গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে রাতে উঠে তাকে কিছু বলা। অবশ্যই এশার সলাতের পরে পরে ঘুমিয়ে যেতে হবে। রাত 10টা হতে হতে ঘুমিয়ে যেতে হবে। তাহলে মানুষ রাত 3টে 2টাতে উঠতে পারে। 2টাতে ঘুমিয়ে আবার 3টে উঠবে, এমনটা হতে পারে না। এই নোংরা, ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর, অশোভনীয় নীতি রাত 2টা 3টায় ঘুমানো, গান বাজানো নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, টিভি সিনেমা নিয়ে সময় কাটিয়ে, গল্প গুজবে সময় কাটিয়ে এই রাত সকাল 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকা, এই নোংরা নীতি মানুষের ভিতরে থাকলে আল্লাহ তাআলা নেমে এসে মানুষকে যা বলেন এইটা মানুষ ধরতে পারবে না, আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, যা বোঝা যায়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, যে কোনো পুরুষ নারী যখন ওযু অবস্থায় রাতে ঘুমায় আল্লাহকে ডেকে। এই হাদিসটি বিগত জুমায় এক পর্যায়ে বলছিলাম, যখন মানুষ ওযু করে ঘুমানোর দোয়া পড়ে রাতে ঘুমায়, ফায়াতার, তারপর আবার শেষ রাতে উঠে ফায়াসালুল্লাহ, তারপরে আল্লাহর কাছে কিছু চাই, খায়রান ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনই, দিবেই দিবে। তবে চাওয়ার জন্য, পাওয়ার জন্য অত্র হাদিসে যা বোঝা যায় যে ওযু করে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। ওযু অবস্থায় দোয়া পড়ে ঘুমালে শেষ রাতে উঠে আপনি যা চাইবেন তা পাবেন, অত্র বিবরণে বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, ইন্না ফিল লাইলি লাসা, অবশ্যই রাতে একটি সময় রয়েছে, লা ইয়াফিকুহা আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয়, যে কোনো পুরুষ, যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয়, ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং সেই সময়ে চাই ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, যে কোনো কিছু ভালো, ইহকালের ভালো, পরকালের ভালো, যে কোনো কিছু ভালো, ইহকালের ভালো, পরকালের ভালো চাই, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনই, দিবে দিবে। হাদিস সহিহ। তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটা সময় আছে, সেইটা শেষ রাতে, শেষ রাতে উঠে তাকে কিছু বলতে হবে যেটা তিনি চান। আর আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কিছু চাইলে তিনি খুশি হন, আর না চাইলে অসন্তুষ্ট হন। কিছু না চেয়ে রাত পার করে দিলেন, তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকলেন না। আর চাইবেন, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। মুখ বন্ধ রাখবেন অসন্তুষ্ট। বোঝা যাচ্ছে যে রাতের শেষে উঠে আমাদেরকে আল্লাহকে কিছু বলতে হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আইয়ুদ দুআ আসমা, আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন, কোন সময়ে কোন দোয়া আল্লাহর নিকটে বেশি কবুল হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাওফাল লাইলিল আখিরা ও দুবুরা সালাতিল মাকতুবা, শেষ রাতে আল্লাহর কাছে কিছু চাইলে এটা বেশি কবুল হয়, এবং ফরজ সালাতের পরে চাইলে বেশি কবুল হয়। তখন মানুষ বুঝে নিয়েছে, এই দেখেন হাত তুলে দোয়া করতে হবে। ওই যে ফরজ সালাতের পরে চাইলে কবুল হয়, মানে চাও মানে হাত তোলা, চাও মানে হাত তোলা যদি হয়,
তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার। সমষ্টিগত যদি হয় তাহলে পানি চাওয়া ছাড়া অন্য জায়গায় দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যাবে না। হাত তুলে দোয়া করলে হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। নবীগণের নীতি ছিল সময়ে সময়ে হাত তুলে দোয়া করা। বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। কেউ দোয়া চাইলেও তার জন্য হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার 42টি সহিহ হাদিস আছে, তাতে বুখারী মুসলিমে রয়েছে প্রায় 36টি। হাত তুলে দোয়া করবে মানুষ, এটাই মানুষের জন্য শোভনীয়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান, এ কথাই ঠিক। মানুষকে হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে, এই কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ অংশে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মানুষের কথা গ্রহণ করেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি আখিরিল লাইলি, আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে। আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে। আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে। তাহলে কিছু বললে শেষ রাতেই বলতে হচ্ছে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলে, পৃথিবীর মানুষ তোমাদের শেষ রাতে উঠে ইবাদত করা জরুরি। অবশ্যই তা ফরজ নয়। পৃথিবীর মানুষ, পুরুষ নারী, রাতের শেষ অংশে উঠে তোমাদের ইবাদত করা জরুরি। ফাইন্নাহু তাবুস সালিহিনা কাবলাকুম, অতীতে যত ভালো মানুষ চলে গেছে, নবী রাসূল পরহেজগার মানুষ, তাদের নীতি ছিল রাতে উঠে ইবাদত করা। পৃথিবীতে যত নবী রাসূল ভালো মানুষ চলে গেছেন, তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা। অতীতে যত নবী রাসূল ভালো মানুষ চলে গেছেন, তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা। মানুষকে শেষ রাতে উঠে ইবাদত করতে হবে, এটা মানুষের জীবনে একটি জরুরি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, শেষ রাতে আল্লাহকে কিছু বললে সে আল্লাহর নিকটে হয়ে যায়। শেষ রাতের ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়। ওয়া মুকাফফারাতুল লিসায়াত, শেষ রাতে উঠে কিছু বললে পাপ ক্ষমা হয়ে যায়। ওয়া মানহাতুন আনিল ইসমে, শেষ রাতে উঠে কিছু বললে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে শিখে, তাহলে আল্লাহ তার নিকটে হয়ে যাবেন। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে পারে, তাহলে মানুষের পাপ মিটে যাবে। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে পারে, তাহলে মানুষ নিজেই পাপ কাজ থেকে দূরে সরে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রাতে উঠে ইবাদত করা, বলছিলাম নফল সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে কি বলতেন, এইটা আমাদের জানা জরুরি। সেই অনুপাতে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।